সবার কাফন হবে তিনটা, কালার হবে এক, কবরের সাইজও হবে এক, ভেতরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক। পীরের যেই প্রশ্ন মুরিদেরও সে একই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকেও সে একই প্রশ্ন। রবের পরিচয় দেও, ধর্মের পরিচয় দেও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এখন টুপি নিয়ে দলাদলি, কে সাদা, কে কালো, কে লম্বা, কে সবুজ। এই কালার নিয়ে কি লাগিল, একটা টুপি নিয়ে আলাদা হয়ে গেছে। সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি পাস করলি, একটা টুপি নিয়ে আলাদা হয়ে গেছে। অন্তরকে বড় করো। আমার নবীর জবানের দ্বারা কেউ কষ্ট পায় নাই, বিধর্মী আসছে, নবী মেহমানদারি করাইছেন, নবীর আচরণে বিধর্মী কালেমা পড়েছে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কোরআন দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত পায় না কেন? জবাব হলো চায় না, এজন্য পায় না। শুরুতে বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ কোরআন দিছেন হেদায়াত। মুত্তাকিন কারে কয়? যারা আল্লাহরে ভয় করে। আল্লাহকে ভয় করার মানে হলো গুনাহ করে না। যারা গুনাহ করে না তারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা হেদায়েতের উপরে আছে, জান্নাতের পথেই আছে, জান্নাতের পথে থাকার কারণেই তো মুত্তাকি। আল্লাহ কয় কোরআন পথ দেখাবে মুত্তাকিনদেরকে, হেদায়েতের পথ। আরে মুত্তাকিনরা তো আগের থেকেই জান্নাতের পথে আছে, কিসের হেদায়েত করবে? মুফাসসিরিনে কেরাম বলেন হেদায়েতের অর্থ দুইটা, এক তো রাস্তা দেখায় দেওয়া, আর একটা হলো হাতে ধরে গন্তব্যে পৌঁছায় দেওয়া। মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, কিন্তু ভয় না জানি কখন লাইনচ্যুত হয়ে পড়ে যায়। আল্লাহ কয় আমি কোরআনের মাধ্যমে কুদরতের দ্বারা তোমাকে গন্তব্যে পৌঁছায় দিব, অথবা ইস্তেকামতের মাকাম দান করব। আল্লাহকে যারা ভয় করবে তারা গুনাহ করবে না। যদি অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এরা মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, পরকালে পুরস্কার 2টা। পরকালের 2 পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে পাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া বান্দার সাথে হবে আল্লাহর সাথে মোলাকাত। মুত্তাকিনদের সাথে হবে এই মুআমালাত। মুত্তাকি কারা? বিড়ি টানে যারা। মুত্তাকি তারা যারা গুনাহ করে না, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না। এই রকম গুণে গুণান্বিতদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, পরকালে 2টা। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। পরকালের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা মুত্তাকি হওয়ার জন্য কারা কারা এই ময়দানে আছেন, আল্লাহকে ভয় করেন? আমি যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে শুধু ভয়ই করি না, হুজুরদের থেকে বেশি করি। কিন্তু কোরআন হাতে নিয়ে যদি বলি না অমুকে 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 আল্লাহকে ভয় করে, বাকিরা করে না, মনে কষ্ট যাবে, তর্ক বাড়বে। আল্লাহ কয় তর্কের দরকার নাই, আমার কোরআনটা হাতে নিয়ে ধরে ধরে দেখায় দাও। 6টা গুণের কথা বলেছি, এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে প্রমাণ হবে তাদের মধ্যে
তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারা মুত্তাকি। আমি আল্লাহ তাদের দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। মুত্তাকি কারা? 6টা গুণ যারা অর্জন করবে তারা হলো মুত্তাকি। আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণের বর্ণনা দিয়া বলেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6 গুণওয়ালাদের পুরস্কার, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়েত প্রাপ্ত, এরা বিনা হিসাবে জান্নাত। জান্নাত চাইতো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করেন। বিনা হিসাবে জান্নাত পেতে হলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? 1 নাম্বার গুণ, ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস রাখা। গায়বের উপরে বিশ্বাস রাখার এক তরজমা হলো, জান্নাত আমরা দেখি না, বিশ্বাস করার নাম মুত্তাকি। জাহান্নাম দেখি না, পূর্ণ বিশ্বাস রাখার নাম মুত্তাকি। বিশ্বাস আছে তো? নাস্তিকরা বলে যা দেখি না তা মানিও না। আল্লাহরে দেখি না, আল্লাহরে মানি না। আমাদের শরীরের মধ্যে রূহ আছে না নাই? দেখছেন? রূহটা কালো না লাল? দেখছেন? মানেননি? ভিতরের রূহ না দেখে মানলে আল্লাহরে মানেন না কেন? নাস্তিক বলবে কিছু সময়ের জন্য মানলেও প্রশ্ন, আল্লাহরে বানাইছে কে? ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমানকে মজবুত করো। গায়বের মালিক আমার আল্লাহ। আল্লাহকে দেখো না, মানতে হবে। জান্নাত দেখো না, মানো। ফেরেশতা দেখি না, মানতে হবে। এর নাম ঈমান বিল গায়ব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। গায়বের উপর ঈমান রাখো, এগুলি এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো অদৃশ্যের ইলম আছে। আর গায়বের মালিক আরো জোরে বলেন, আল্লাহ যেই পরিমাণ যেইভাবে গায়েব জানেন, এইভাবে এই জানার মতো মালিকানা আর কারো মধ্যে আছে? যদি মনে করে আছে, এর নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম। শিরিক বড় মারাত্মক গুনাহ। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম শিরিক। আল্লাহ ইলমেরা ইজাজ করদান বেহিসাব, ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বা সওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই কসলত কে দিনদারেরা। আল্লাহর কোরআন এই যে কতটুকু ওজন হবে? 250 গ্রাম হবে কিনা সন্দেহ। কিন্তু হাকিকতের ওজন কত? হ্যাঁ, পাহাড়কে বলে পাহাড় এই কোরআনের ওজনটা সহ্য করবানি কয় সম্ভব না। আসমান ও জমিন বলে সম্ভব না। এই 250 গ্রাম ওজনের হাকিকতে ওজন কত? আল্লাহ পাক নির্বাচিত করলেন একজন ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। কেমন ভাবে তারে আগের থেকে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনাটাকে 4 বার কুদরতের অপারেশন করেছেন। দুনিয়ার মোহ যেন ভেতরে মোটেও না থাকে। নবীজি বলেন, আমাকে জিবরাইল আমিন চিৎভাবে শোয়াইয়া
আবার বুকের মাঝখান দিয়া চিরলেন, এরপরে কলব বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, এরপরে আবার ভেতরে রাখলেন, চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, রক্ত গেল না, সেলাই লাগলো না, কোনো ব্যথা অনুভব করলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি রহমতের নবীকে কয়বার করা হয়েছে? কয়বার? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এই কোরআনের ওজনটা রাসূলের উপরে রাখবেন। নবীকে আগের থেকে আল্লাহ পাক তৈরি করলেন। একদিকে তার বাবা নাই, জমিনের মধ্যে এসে মা হারালেন। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহর নবীকে আল্লাহ এতিম বানায় দিলেন, নিঃস্ব বানায় দিলেন, থাকার মতো ভালো ঘর নাই, খানার মতো ভালো আয়োজন নাই। নবীরে তৈরি করিয়াই কোরআন দেন নাই। দীর্ঘ 40 বছর যখন পেরিয়ে গেল, নবী এই দীর্ঘ 40 বছর হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যানে মগ্ন, আল্লাহর সাথে মুরাকাবায় মগ্ন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে এই দীর্ঘ 40 বছর নবী কখনো কালেমার কথা বলেন না, রোজার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না, শুধু আল্লাহর ধ্যানে সময় কাটাইতেছেন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, কোরআনের সূচনা হবে। পুরা কোরআন না, মাত্র সূচনা হবে 5 আয়াতের। হেরা গুহার ভেতরে ঢুকলেন, নবীজির সিনার সাথে জিবরাইল আমিনের সিনা লাগাইলেন, হালকা চাপ দিয়া বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বেদাতি ভণ্ডরা এই জায়গায় তর্জমা করে নবী নাকি বলছে জিবরাইল তোর কাছে আমি পড়ুম না। নবী বললেন আমি পড়তে জানি না। কয় চাপ? কথা বলেন না কেন? হালকা চাপ দিলেন, এবার জোরে চাপ দিলেন। রেশমি একটা কাপড়ের মধ্যে 5টা আয়াত লেখা নবীর সামনে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী এবার পড়তে জানিও না বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই। নবীর উঠছে জ্বর, সোজা বের হয়ে চলে গেলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া বললেন জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। শরীরের মধ্যে শুধু জ্বর না, বুখারীর ইবারাত, আমি ভয় পাইতেছি, আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। এই মিয়া, কোরআনের ওজন 250 গ্রাম, হাকিকতে ওজন কি? নবীকে 5টা আয়াত মাত্র জিবরাইল শুনাইলো, হালকা চাপ দিল, শুধু জ্বর না, মরণের কষ্ট শুরু হয়ে গেছে। জিবরাইল এই চাপ দিয়ে যে ভাগছে আর খবর নাই। দীর্ঘ 2, 2.5, 3 বছরের মধ্যে আর খবর নাই। পরে আবার একদিন আসছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে জিবরাইল আমিন অল্প 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 করে পুরা কোরআন নবীর কাছে দিতে সময় লাগছে কয় মিনিট? কথা কন না কেন? কয় বছর? রহমতের নবী, যার কোনো গুনাহ আছে? আছে কোনো গুনাহ? যে নবীর সিনাটা অপারেশন হয়েছে 4 বার, ওপেন হার্ট সার্জারি। আল্লাহ অলৌকিক পাওয়ার দান করলেন, ক্ষমতা দান করলেন।
সেই নবীর কাছে আল্লাহ কোরআন দিতে সময় লাগাইলেন 23 বছর। এরে নোয়াখালীর মানুষ, যেই নবীর কোনো তুলনা নাই, যেই কিতাবের কোনো তুলনা নাই, যিনি দিলেন তিনি আমার আল্লাহ, যার কোনো তুলনা নাই। এই 23 বছর লাগাইল যদি আল্লাহ নবীরে কোরআন দিতে, সেই কোরআন নোয়াখালীর মানুষ রাতারাতি হইরা মুফাসসির হয়ে যাবে, এত সোজা। ইলমে রা'ইজাজ করদান বেহিসাব, ইলমে রা'ইজাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসাওয়াব। 23 বছর লাগছে কোরআন নাজিল হইতে, আর আপনি এটা ফজরের আগেই বেরিয়ে লইবেন আর বলবেন আমি সব জেনে ফেলেছি। আবার ফতুয়া দিবেন অর্থ না জেনে পড়লে লাভ নাই। কয়জনে কোরআনের অর্থ জানে? যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ভণ্ড, তারা বাতিল। বড় 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 মুফাসসিরগণ তাফসীর লিখেছেন, লিখে লিখে শেষ সময় বলেছেন আমার জানার বাইরে বহু এলেম এখনো বাকি। আচ্ছা, নবী কি দিছেন এই এলেম, ঠিক না? হাদিস কোরআনের ব্যাখ্যা, কোরআনের একটা লাইন তাফসীর, মানতেক, কোরআনের একটা লাইন ফিকহ। এক একটা লাইন এত বিশাল, কেউ যদি কিয়ামত পর্যন্ত শুধু দৌড়াইতে থাকে সীমানায় যেতে পারবে না। সেই এলেম সম্পর্কে সব কিছু দিছেন আল্লাহ কাকে? কাকে দিছেন? নবীকে। নবী তো খুশি, আল্লাহ আমারে অনেক কিছু দিছেন। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দিয়ে দিছেন। আল্লাহ কয় নবী আমি জানি কি দিছি। মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ কয় আমার ইলমের তুলনায় খুব সামান্য দিয়েছি। তাহলে কত ইলম এখনো আল্লাহর কুদরতের কাছে জমা, কত ইলম এখনো জমা। আল্লাহ আল্লাহ তাআলা 23 বছর লাগায় কোরআন দিছেন। কেন দিছেন কোরআন? আল্লাহ তার কারণ বয়ান করেন। হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে জান্নাতের পথ দেখাবে কোরআন। আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করেছেন তার আরেক কারণ আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানুল মুবারক আমি কোরআন অবতীর্ণ করেছি। কেন করেছি? জগতের মানুষের হেদায়েতের জন্য। সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন, আর শুরুতে বলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। আর এক আয়াতে আল্লাহ বলেন কোরআন দিলাম ঔষধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন থেকে অল্প অল্প আমি অবতীর্ণ করলাম ঔষধ, মুমিনের জন্য বড় এক দয়া, বড় রহমত। আল্লাহ তাআলা জগতের মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। বলেন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তো জগতের মানুষের হেদায়েতের জন্য যদি কোরআন দেয়, জগতের মানুষ কি সবাই হেদায়েত পেয়েছে? কথা বলেন। আরে জগৎ বাদ দেন, এই প্যান্ডেলের মানুষ কি সব হেদায়েত পাইছেনি? এখানে এমন আশিকে রাসূল বসে আছেন, ফজর পড়েন নাই, আজকে জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও, সবাই হেদায়েত প্রাপ্ত না? কেউ আবার বিড়ি টানতে টানতে বয়ানে ঢুকছে, মোনাজাতের পরে বিড়ি টেনে টেনে বাসায় যাবে। যারা ঠিক খায় এরা বিড়ি খায় না জীবনও।
হায় হায় হায়, সারা দুনিয়ার মানুষ হেদায়েত পাবে দূরের কথা, প্যান্ডেলের মানুষই পূর্ণ হেদায়েত পেল না। তা আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহ তো ওয়াদা করেছেন হুদাল্লিন নাস, জগতের সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দিলাম। ও আল্লাহ, আপনার ওয়াদা সত্য আমরা জানি, আমাদের ঈমান, কিন্তু জগতের মানুষ হেদায়েত পাইল না কেন? পাইছে? কথা বলেন না কেন? দৈনন্দিন উলামায়ে কেরাম বয়ান করেন, তাবলীগালারা বয়ান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার খেদমত করো, হালাল খাও, হারাম থেকে নিজেকে বাঁচাও। এত বয়ানের পরও মানুষ হেদায়েতের দরজায় আসতে চায় না, বরং উল্টা চাপাবাজি করে, নামাজ না পড়লে কি হবে, আমগো দিল পরিষ্কার। আছে না নাই? ও আল্লাহ, আপনি বললেন জগতের প্রত্যেকটা মানুষ, সমস্ত মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলেন। হেদায়াত মানুষ কেন পাইল না? এর এক কথায় জবাব হলো, দুনিয়াওয়ালারা কেন হেদায়াত পায় না? এর জবাব হলো, হেদায়াত চায় না। হেদায়াত আপনার বারবার বয়ান করে পাও ধরে বুঝানো হচ্ছে নামাজ পড়েন, আপনি পড়েন না, বুঝে গেল আপনি হেদায়াত চান না। জানেন নামাজ পড়া ফরজ, এরপরও কেন পড়েন না? আপনি হেদায়াত চান না, এজন্য আল্লাহ আপনাকে হেদায়াত দেন না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনারা ওয়াজ শুনতে আসছেন না? 2-4 ঘন্টা না খাইলে মরে যাবেন? আচ্ছা, খাইলে ভালো করে খাবেন যাতে পেট ভরে। বাদাম খাইলে পেট ভরে, চানাচুর খাইলে পেট ভরে, ডিস্টার্ব করেন কেন? খাওয়ার জন্য প্যান্ডেলেই যায়, খাওয়ার জন্য তো দোকান আছে না নাই? যাদের খাওয়া লাগবে সেখানে যাবেন, এখানে কেন? এই বাদামালা, তোমার বেচা কিনার জায়গা আর পাইলে না, খুঁজা ডিস্টার্ব করতে আইলা এই কোরআনের বাগানের ভিতরে, কিয়ামতের আলামত শুরু করলা না? আফসোস, বড় আফসোস। আহ, হেদায়াত হবে কিভাবে? আল্লাহওয়ালারা আগে ওয়াজ করতেন, ময়দান কিয়ামতের মাঠ হয়ে যেত, মানুষ তওবা করে বাড়ি যেত, গুনাহমুক্ত হয়ে যেত। আর এখন বৈশাখ বসে বসে গুনাহ করে, কইরা গুনাহ সহ বাড়ি যায়। এই বাদাম খায়, চানাচুর খায়, আবার ওই গজবের মোবাইল নিয়ে ব্যস্ত। কি ওয়াজ হবে? কলবের কান লাগায় শুনলে না, এরপরে কিছুটা ফায়দা হবে। একটু আফসোসও তো লাগে না যে আজকে ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব এশা পড়লাম না, আমি কেমন মুসলমান? ওয়াজে বসছি তওবা করে উঠবো যে আল্লাহ, যা শয়তানের ধোকায় অপরাধ করেছি আজকে মাপ চাইয়ে বিদায় নিব। সেই সুযোগটাও নাই গজবের মোবাইলের কারণে। এই মোবাইলওয়ালারা তওবা করবে না, ভুলেও করবে না, অন্যেরা করবে কিনা সন্দেহ, বাকি মোবাইলওয়ালারা যে করবে না এতে সন্দেহ নেই। কেমনে বুঝাবো? নোয়াখালীর মানুষ বুদ্ধিমান মানুষ, এই মোবাইলটা নিয়ে বয়ানটা রেকর্ড করার মানেটাকে আমার কিচ্ছু বুঝা। একটা দুনিয়াতে আকাম করতেও তো কিছু বুদ্ধি লাগে। তুমি যদি মনে করো বয়ানটা আমার প্রয়োজন, তো মিডিয়াওয়ালাদের থেকে তুমি ডাউনলোড করে নাও কালকে, তোই তো হয়ে গেল। তোমার মোবাইলে তো রেকর্ডিংও ভালো হবে না, ছবিও ভালো আসবে না, তাহলে আকামটা কেন করো বসে বসে? সময় নষ্ট কেন করো? ওই শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। শুধু আমিন বলিয়েন না, পুরাটাই বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মানুষ হেদায়াত পায় না কেন? জবাব কি দিলাম? হেদায়াত চায় না, এজন্য পায় না। নবীজি আবু জাহালকে বারবার দাওয়াত দেয় কালেমা পড়েন। আবু জাহাল বাহানা করে, হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারোনি হাতের মুষ্টিতে কি আছে?
নবী বলেন বলতে পারলে কি হবে? বলে নবী বলে মানবো, কালেমা পড়বো। নবী বলে আমি বলতে পারি না, কি আছে? কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? নবী বললেন হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমা শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে মোহাম্মদ বড় জাদুকর, হেদায়েত চাইছে। আর অন্যদিকে হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় মোহাম্মদের গর্দান কাটবে। মদিনার নবী দোয়া করতেছেন, ও দয়ার মালিক, ওমরের তুমি কালেমার পতাকার জন্য কবুল করে নাও। ওমর তরবারি নিয়ে যাইয়া মাঝখানে অনেক ঘটনা, শেষ পর্যন্ত নবীর হাতে কালেমা পড়ে ওমর মুসলমান হয়ে গেল। যেই ওমর তরবারি নিয়ে নবীর গর্দান কাটবে, সেই তরবারি হাতে নিয়ে কয়, রে বেঈমান, একটু আগে আমি ছিলাম মুহাম্মদের দুশমন, এখন আমি মুহাম্মদের বড় বন্ধু হয়ে গেলাম। বেঈমানেরা আয় আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও কালেমার বিরুদ্ধে বলো, আমার ওমরের তরবারি যথেষ্ট, সামনে দাঁড়ায় যাও। আবু জাহাল 13টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীজির কাছে এসে গর্দান কাটতে গিয়া নিজের গর্দানটা ঝুঁকাইয়া দিয়া কয়, নবী আমারে কালেমা পড়ায় দেন। ওমরের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের পতাকা এত উড্ডীন করে ফেললেন, এত বিস্তার করে ফেললেন। আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মদের পরে আল্লাহ যদি নতুন আর একজন নবী বানাইতেন, আমার পরের ওমর হইতো নতুন নবী। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নতুন নবী হইতো, ওমর হতো আমার পরের নবী। কেমন ওমর? নবীর হাতে হাত লাগায়া পাওয়ার বেড়ে গেছে। ওমর যেই পথ দিয়া চলে, শয়তান ও পথে চলে না, পালায় অন্য পথে চলে যায়। কেমন বেড়া, শয়তান ভয় পায়। নোয়াখালীর এক বাঙালি কয়, আলহামদুলিল্লাহ শয়তান আমারও ভয় পায়। কেন? আমি এত বড় শয়তান, শয়তান নিজেও জানে না যে এই রাস্তায় আকাম আছে। এরে নবীর আশিক, হেদায়েতের মালিক আল্লাহ। তাবলীগওয়ালারা পায়ে হাত রেখে বারবার বয়ান করে, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। পীর সাহেবরা পায়ে ধরে ধরে বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে। দিন নাই রাত নাই আমরাও পায়ে ধরে ধরে বয়ান করি। এই কথা বলি না রে বাবা, পাঁচ কল্লি টুপি মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও বলি না তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। একবারও বলি নাই স্কুলে পড়তে হবে, স্কুল পড়া বন্ধ করো, কলেজ ছেড়ে দাও। একবারও বলি না ব্যবসা ছাড়ো, চাকরি ছেড়ে দাও, তাও বলি না। কি বলি বাবা? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। করো, তুমি যেই লাইনে আসো, পাস করলি পড়া লাগবে, বাধ্যকতা নাই। তোমার প্যান্ট শার্ট পরলে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। লম্বা পোশাক পরা লাগবে, বাধ্যতামূলক বলি নাই। তুমি যেই লাইনে আসো থাকো, ও লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নতের মালা গলায় লাগাও। জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা পৃথিবীতে আদর্শ মানবা মদিনার, আর কারো আদর্শ মানা যাবে না। কোনো বিশ্বের আদর্শ নাই, কোনো তরিকা নাই। মদিনার তরিকায় চলো। মদিনার লাইনে পিসাব আছে, সালাম। পীর নাই, কোনো সালাম নাই, সে ভণ্ড। ও আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখো তোমার আমার মতো কত যুবক স্কুল পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তাহলে স্কুলে পড়া তো নিষেধ না। ও ভাই, আজকে কেন দলাদলি আর দূরত্ব আর হিংসা?
কেন পাট পাট আলাদা করো? তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম নাকি আলাদা? তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক। দুনিয়াতে আসছি তুমি আমি তাও এক। নোয়াখালীওয়ালারা কি লঙ্গি পরে আসছে? যেদিন বিদায়ের বেলায় ঘন্টায় বাড়ি আসবে, আজরাইল সিটি দিয়ে দিবে, বাঁশির মধ্যে আওয়াজ দিবে, যাওয়ার বিদায় বেলাটাও হবে সবার এক। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সবার বেলায় তিনটা সাদা কাফন হবে। কারো বেলায় কাফনের কালারও হবে সবার বেলায় এক। নাকি তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, পীর সাহেবদের কালার হবে আর এক রকম? সবার কাফন হবে তিনটা, কালার হবে এক, কবরের সাইজও হবে এক, ভেতরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক। পীরের যেই প্রশ্ন মুরিদেরও সে একই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকেও সে একই প্রশ্ন। রবের পরিচয় দেও, ধর্মের পরিচয় দেও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এখন টুপি নিয়ে দলাদলি, কে সাদা কে কালো, কে লম্বা কে সবুজ, এই কালার নিয়ে কি লাগিল? একটা টুপি নিয়ে আলাদা হয়ে গেছে। সালাম দেয়ও না, দিলেও নেয় না, বিষয় কি করে পাস করলি? একটা টুপি নিয়ে আলাদা হয়ে গেছে। অন্তরকে বড় করো। আমার নবীর জবানের দ্বারা কেউ কষ্ট পায় নাই। বিধর্মী আসছে, নবী মেহমানদারি করাইছেন, নবীর আচরণে বিধর্মী কালেমা পড়েছে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কোরআন দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত পায় না কেন? জবাব হলো চায় না, এজন্য পায় না। শুরুতে বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ কোরআন দিছেন হেদায়াত। মুত্তাকিন কারে কয়? যারা আল্লাহরে ভয় করে। আল্লাহকে ভয় করার মানে হলো গুনাহ করে না। যারা গুনাহ করে না তারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা হেদায়েতের উপরে আছে, জান্নাতের পথেই আছে, জান্নাতের পথে থাকার কারণেই তো মুত্তাকি। আল্লাহ কয় কোরআন পথ দেখাবে মুত্তাকিনদেরকে, হেদায়েতের পথ। আরে মুত্তাকিনরা তো আগের থেকেই জান্নাতের পথে আছে, কিসের হেদায়েত করবে? মুফাসসিরিনে কেরাম বলেন হেদায়েতের অর্থ দুইটা, এক তো রাস্তা দেখায় দেওয়ার, একটা হলো হাতে ধরে গন্তব্যে পৌঁছায় দেওয়া। মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, কিন্তু ভয় না জানি কখন লাইনচ্যুত হয়ে পড়ে যায়। আল্লাহ কয় আমি কোরআনের মাধ্যমে কুদরতের দ্বারা তোমাকে গন্তব্যে পৌঁছায় দিব, অথবা ইস্তেকামতের মাকাম দান করব। আল্লাহকে যারা ভয় করবে তারা গুনাহ করবে না। যদি অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, তওবা করতেও দেরি করবে না। এরা মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, পরকালে পুরস্কার 2টা। পরকালের 2 পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে পাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া বান্দার সাথে হবে আল্লাহর সাথে মোলাকাত। মুত্তাকিনদের সাথে হবে এই মুআমালাত। মুত্তাকি কারা? বিড়ি টানে যারা। মুত্তাকি তারা যারা গুনাহ করে না, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না। এই রকম গুণে গুণান্বিতদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, পরকালে 2টা। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। পরকালের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত।
এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা মুত্তাকি হওয়ার জন্য কারা কারা এই ময়দানে আছেন, আল্লাহকে ভয় করেন? আমি যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে শুধু ভয় করি না, হুজুরদের থেকে বেশি করি। কিন্তু কোরআন হাতে নিয়ে যদি বলি না, অমুকে 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 আল্লাহকে ভয় করে, বাকিরা করে না, মনে কষ্ট যাবে, তর্ক বাড়বে। আল্লাহ কয় তর্কের দরকার নাই, আমার কোরআনটা হাতে নিয়ে ধরে ধরে দেখায় দাও। 6টা গুণের কথা বলেছি, এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারা মুত্তাকি। আমি আল্লাহ তাদের দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। মুত্তাকি কারা? 6টা গুণ যারা অর্জন করবে তারা হলো মুত্তাকি। আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণের বর্ণনা দিয়া বলেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6 গুণওয়ালাদের পুরস্কার, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়েত প্রাপ্ত, এরা বিনা হিসাবে জান্নাত। জান্নাত চাই তো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করেন। বিনা হিসাবে জান্নাত পেতে হলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? 1 নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস রাখা। গায়বের উপরে বিশ্বাস রাখার এক তরজমা হলো জান্নাত আমরা দেখি না, বিশ্বাস করার নাম মুত্তাকি। জাহান্নাম দেখি না, পূর্ণ বিশ্বাস রাখার নাম মুত্তাকি। বিশ্বাস আছে তো? নাস্তিকরা বলে যা দেখি না তা মানিও না। আল্লাহরে দেখি না, আল্লাহরে মানি না। আমাদের শরীরের মধ্যে রূহ আছে না নাই? দেখছেন? রূহটা কালো না লাল? দেখছেন? মানেননি? ভিতরের রূহ না দেখে মানলে আল্লাহরে মানেন না কেন? নাস্তিক বলবে কিছু সময়ের জন্য মানলেও প্রশ্ন, আল্লাহরে বানাইছে কে? ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমানকে মজবুত করো। গায়বের মালিক আমার আল্লাহ। আল্লাহকে দেখো না, মানতে হবে। জান্নাত দেখো না, মানো। ফেরেশতা দেখি না, মানতে হবে। এর নাম ঈমান বিল গায়ব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। গায়বের উপর ঈমান রাখো, এগুলি এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো অদৃশ্যের ইলম আছে। আর গায়বের মালিক আরো জোরে বলেন আল্লাহ। যেই পরিমাণ যেইভাবে গায়েব জানেন, এইভাবে এই জানার মতো মালিকানা আর কারো মধ্যে আছে? যদি মনে করে আছে, এর নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম। শিরিক বড় মারাত্মক গুনাহ। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম শিরিক। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো আরো কেউ আসেনি? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাউলুদেরা উ খালিকাস। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের 6 গুণের দ্বিতীয় গুণ হলো নামাজ কায়েম করো। পড়ো না কায়েম করো? কায়েম করার ব্যাখ্যা 3টা। 1 নাম্বার ব্যাখ্যা, জামাতের সাথে নামাজ পড়ো। জামাতে ওয়ারকাউ মা'আর রাকিঈন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
নামাজ কায়েমের অর্থ জামাতে পড়ো, এতটুকু শুইনা বাড়ি গেলে ফজরের সময় একটা প্যাচ লাগবে, ম্যাডাম রে বলবে চলো নামাজ কায়েম করার অর্ডার আসছে, যাও আমিও যাব তুমিও যাবে, জামাতে নারী পুরুষ সমানে নামাজ পড়ে একটা প্যাচ লাগায় নামাজটা জাহান্নামে নিয়ে যাবে। কায়েম করার তিন অর্থের একটা বললাম জামাতে নামাজ পড়ো, এটা হলো নামাজ কায়েম করা। কায়েম করার দ্বিতীয় অর্থ হলো সময়ের মধ্যে নামাজ আদায় করো। তাহলে পুরুষেরা নামাজ কায়েম কেমনে করবে? জামাতের সাথে করো। মহিলারা কেমনে কায়েম করবে? ঘরের মধ্যে থাইকা সময়ের মধ্যে নামাজ পড়ো। আসরের নামাজ যেন মাগরিবে ঢুকিয়া না যায়, মাগরিবের নামাজ যেন এশা রক্তের মধ্যে ঢুকিয়া না যায়। কায়েম করার 3 নাম্বার ব্যাখ্যা হলো খুশু খুজুর সাথে নামাজ পড়ো। মহিলারা বাইরে নামাজ পড়ার থেকে ঘরের মধ্যে সওয়াব বেশি, ঘরের খোলা জায়গার থেকে আরো আটকানো জায়গার মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি। এরে পুরুষের দলেরা, তোমরা বৃষ্টির মধ্যে রৌদ্রের মধ্যে মসজিদে গিয়া নামাজ পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাইবা, আম্মা জান ঘরের অন্ধকার জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ মা বোনদের দান করবেন। ঘরের ভিতরে আম্মাজান নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব দিবেন কে? আপনার আল্লাহ যদি তারে ঘরের মধ্যে রাইখা পুরুষের সমান সওয়াব দিয়ে দেয় কষ্ট ছাড়া, আপনার কোনো অ্যালার্জি আছে? তো মহিলাদেরকে বাইরে টানেন কেন নামাজের জন্য? শয়তানে লারে না? যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। মহিলাদের সওয়াব নামাজের জন্য বসবাসের ঘরের অন্ধকার জায়গা, নির্জন জায়গা, নিরিবিল জায়গায় সওয়াব বেশি। নবীজির স্পষ্ট হাদিস। আল্লাহ নামাজ কায়েম করা। কয় ওয়াক্ত নামাজ? শুধু জুমার দিন? তাহলে প্রতিদিন। মাঝে মাঝে 2 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা? বলেন না কেন? আছে বলার পরেও পড়েন না, শাস্তিটা কত কঠিন হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। খারাপ লাগতেছে না? মুত্তাকিনদের 6 নাম্বার গুণের দ্বিতীয় গুণের নাম নামাজ কায়েম করো। ও পুরুষের দলেরা, জামাতের সাথে নামাজ পড়িও। মুফতিয়ানে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত জামাত ছাড়তে পারে না। নামাজ কিয়ামতের দিন হিসাব হবে। প্রথম নামাজ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মদিনার নবী বলেন, কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, তুমি অসুস্থ, বসে বসে নামাজ পড়ো। বসে পারো না, শুয়া শুয়া ইশারায় নামাজ পড়ো। নামাজ বাদ দেওয়ার উপায় নাই। এর যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ ছাড়ার কোনো উপায় নাই। মুমিন আর বেঈমানের ব্যবধান হলো নামাজ। 5 বেলার নামাজ আদায় করো। স্কুল কলেজেও নামাজের জায়গা নাই। তোমার আমার মতো কত যুবক যত ব্যস্তই থাক, নামাজের সময় নামাজ আদায় করে নেয়। তুমি কেন পারবা না? এরে আল্লাহর গোলাম, নামাজ যার যত সুন্দর তার আমল আখলাক তত সুন্দর। নামাজ যার যত ভালো তার লেনদেন ভালো, তার চরিত্র ভালো। নামাজ যার ভালো তার জবানের কথা ভালো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার।
নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপের থেকে ফিরায় রাখবে নামাজ। আজকে মুসলমান নামাজ কেন পড়ে না? নামাজিরা কেন বিড়ি টানা ছাড়ে না? এই নামাজি বিড়ি টানেনি, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, আছে না নাই? মুসলমান হইয়া কেন নামাজ পড়ে না? নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? নামাজটা নামাজের মতো পড়ে না, নামাজ পড়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। নামাজ পড়তে যায় ময়লা কাপড় পরিয়া, গেঞ্জি পরিয়া যায়, আবার গেঞ্জির মধ্যে কত বাঘ ভাল্লুক বানরের ছবি, আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকে বাহাদুরের মতো গিয়া আবার টাইম আছে 5 মিনিট বয়ে বয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, গুনাহ মাপ চাইবে, তা না চাইয়া বান্দা মোবাইল চালায়। এই হলো নামাজ। ইমাম সাহেবকে রাত একটু বড় লইলে মেজাজ গরম হয়ে যায়, হলো আমাদের নামাজ। আহা, মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো নামাজ কায়েম করো। ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এই চোখের সামনে কত লাশ, কত জানাজার ইমামতি করলাম, কত লাশ দাফন করলাম। ও যুবক, তোমরা নিজেরাই জবাব দিয়েছো, এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। যেই লাইনে থাকো, যেই দলে থাকো না কেন, নামাজ ছাড়া যাবে না। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহকে মনে মনে বলো আর তওবা করো। আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত অন্যায় করলাম, আজকে থেকে তওবা করে নেই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো রে বাবা? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? একজন নবী, একজন সাহাবীও খুঁজে পাবা না যে নামাজ পড়ে নাই। সময় পেয়েছেন, নামাজ পড়েছেন, অবহেলায় সময় কাটান নাই, নামাজ বাদ দেন নাই। ও আল্লাহর বান্দারা, শয়তানের ধোকায় পড়িয়া যদি পাহাড় সম পরিমাণ অপরাধ করো, আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, বান্দা তওবা করো। যদি গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে তওবা করো, আর আল্লাহকে অন্তর খুলে বলতে পারো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কষ্ট দিব না। শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, আজকে থেকে গুনার থেকে বাঁচতে চাই তওবার মাধ্যমে। আল্লাহ বলেন, খাঁটি অন্তরে যদি তওবা করো, আমি জীবনের সমস্ত গুনাহগুলো 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে তোদেরকে বানাইছি। এরে নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন নবীজি রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। আম্মা জান জিজ্ঞেস করলেন, নবী কেন কান্না করেন? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল। ওই সময় কেমন হালাত হবে? নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। মূসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী তখন আপনি কি করবেন কঠিন হাসরের ময়দানে? নবী বলেন, আমি তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমাকে বাঁচাও। আমি একবারও বলবো না, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতগুলো বাছাই কেমনে করবেন?
মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, সব নবীদের উম্মত থাকবে। নবী বলেন, ও আয়েশা, বিশাল বড় গাভীর পাল, যদি কোনো গাভীর কপালের মধ্যে সাদা রেখা থাকে চিনা সহজ না কঠিন? বলে সহজ। আম্মাজানকে নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে সমস্ত উম্মতের মধ্যে যারা আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করেছেন, এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। ও উম্মতেরা, ওই বাছাইয়ের মধ্যে যদি তুমি পড়িয়া যাও তো আলহামদুলিল্লাহ, আর যদি বাছাইয়ে নবীর হাতে আটকা পড়তে না পারো, জাহান্নাম ছাড়া উপায় নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে অন্তর খুলিয়া মনে মনে ডাকো আর বলো, হে মালিক, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ নষ্ট করে ফেললাম, কত গুনাহ করলাম। আজকে থেকে তওবার নিয়ত করেছি, মরিয়া গেলে যাব, তারপরও আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিয়া গুনাহগার হব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর কথা অনুযায়ী চলবো, সুন্নত অনুযায়ী মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, হুশ থাকতে আর নামাজ ছাড়ব না, আর গুনাহের দিকে অগ্রসর হব না। তওবার মতো যদি তওবা করতে পারো, চোখের পানি ছেড়তে পারো, আল্লাহ সাথে সাথে তোমার আমার গুনাহ মাফ করে দিবেন। তবে সবার নসিবে তওবা নসিব হবে না। আবু জাহালের কথা বলেছিলাম, 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো কিছু বান্দা এই জমিনে থাকবে, দিলটা নরম হবে, তওবা করবে, কান্না করবে। আবার আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু থাকবে, 1000 বয়ানের পরও চোখে পানি আসবে না, তওবা করবে না। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবা না, নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাইবা, নামাজ পড়বা, তওবা করবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। যদি খাঁটিভাবে তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে মরণ পর্যন্ত চলার মতো তৌফিক দান করেন। আমিন।